জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী বড় মা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি ঠাকুরের দয়ায়। আপনারাও নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। ঠাকুরের কাছেই প্রার্থনা আমার, খুব ভালো থাকুন আপনারা সকলেই। আর সবার কাছে আমার একটা অনুরোধ, সবাই প্লিজ একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন রয়েছেন। এটাই অনুরোধ আমার কাছে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, অনুপ্রাণিত হই। কারণ আপনাদের কমেন্টের মধ্য দিয়েই কিন্তু আমি অনুপ্রাণিত হই, আরও কিছু ইচ্ছে করে বলার জন্য, আরও খোঁজার চেষ্টা করি ঠাকুরের বিভিন্ন কাহিনী, লীলা কাহিনী। যাই হোক, আজকে প্রসঙ্গে আমি আসি। নিত্যদিন আমরা তাদের লীলা শুনে আসছি। যারা দর্শন করতে পারছে তারা তো বিশাল ভাগ্যবান বা ভাগ্যবতী। আমি এমন একটা ঘটনা আজকে আপনাদের কাছে তুলে ধরব, যেটা আমি সেই বুড়িমার কাছ থেকে শুনেছিলাম। বুড়িমার বিস্কুট খাওয়া। নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কি বিষয় নিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গটা করব। একটি বুড়িমার ঘটনা, যে বুড়িমার বিস্কুট খাওয়া নিয়ে ঘটনা। আমিও যখন শুনেছিলাম, আমিও কিন্তু আমার সারা শরীর কিন্তু শিহরিত হয়ে উঠেছিল যখন ওই মায়ের কাছ থেকে আমি কথাগুলো শুনেছিলাম। কয়েক বছর আগের কথা, 4-5 বছর আগের কথা। তো আমি দেওঘর গেছি, সেদিনই গিয়ে পৌঁছেছি মনমোহনী ধামে। তখনও ঘর পাইনি, তো মনমোহনী ধামে গিয়ে বসেছি। তখন অনলাইনের মাধ্যমটা শুরু হয়নি। বসে রয়েছি সবার সাথে। ঠিক সেই মুহূর্তে এক মা, একদম বৃদ্ধ এক মা, অনেক বয়স হবে, 80 বছর এরকম হয়ে যাবে মায়ের, বৃদ্ধ মা। সেও মনমোহনী ধামে যে বসার শোয়ার জায়গাগুলো, যে বেডগুলো রয়েছে, সেই বেডে সেই মা বসে রয়েছে। তো আমিও পাশের বেডটা ফাঁকা, সেখানে ব্যাগপত্র রেখে আমিও গিয়ে বসলাম। তো যাই হোক, ওই মায়ের সাথে নানান কথা হচ্ছে, একটা দুটো কথা হতে হতে নানান কথায় চলে গেলাম। ঠাকুর বাড়িতে গেলে তো সেই ঠাকুর পরিবারেরই কথা, নানান লীলা কাহিনী সবার মধ্য দিয়ে আমরা শুনে থাকি, সেরকমই কথাবার্তা হচ্ছে। তখন মা নিজের জীবনের একটি কাহিনী তুলে ধরলেন আমাদের কাছে। বললেন, আরেক দিদি ছিলেন সেখানে। তো সে বুড়িমা বলছেন, তখন আমাদের যে বর্তমান আচার্যদেব, আচার্যদেব তখন হননি। তখন আমরা সবাই তাকে বাবাইদা বলেই সম্বোধন করতাম। সেটাই বলছেন যে আমাদের যে বাবাই দাদা, তিনি কেমন অন্তর্যামী, তিনি কেমন জানেন, সেই একটা ঘটনা বললেন। সেই মা সকালে যে প্রার্থনা হয়, সে বিনতি প্রার্থনার পর তো রাস্তায় বেরিয়ে সবাই তো তখন চা ঠা, যেটা ব্রেকফাস্ট, সেটা করে, তারপর গিয়ে নাটমণ্ডপে বসবেন। তো সেই মা তো খুব গরিব মা, একদমই গরিব। আমি নিজে দেখেও বুঝেছি যে একদমই তার অবস্থা খুবই খারাপ। তো সে মা একটা দোকানে গিয়ে চা খেয়েছেন। তো চা খাবার পরে তো কৌটোয় দেখবেন চায়ের দোকানেগুলো কোটায় বিস্কুট থাকে, নানান ধরনের বেকারির বিস্কুট থাকে, কিন্তু খুব সুন্দর সুন্দর বিস্কুট থাকে। তো যে কোনো একটা বিস্কুট দেখে সেই মার খুব খেতে ইচ্ছে করেছে সেই মায়ের। কিন্তু বিস্কুটের দাম জিজ্ঞাসা করাতে, হয়তো খুব কত হবে, একটা বিস্কুটের দাম হতে পারে 2 টাকা বা 1 টাকা, এরকমই হয়তো হবে। আমার ঠিক সেই টাকার মূল্যটা বলেনি, তো যেটাই হোক বলেছিলেন। তো যখন দামটা শুনে, তখন সেই মায়ের কাছে টাকা নেই। তো সেই মার ভেতরটা খাওয়ার জন্য খুব হয়েছিল যে বিস্কুটটা যদি একটা খেতে পারতাম, তার ভেতরে এতটাই ইচ্ছে হয়েছিল। যাই হোক, সেই মা শুধু একটু চা খেয়ে নাটমণ্ডপে
যে বর্দার বাড়ি, সেখানে গিয়ে ওই নাটমণ্ডপের সামনে যে মাঠের মতন যে ঘাস রয়েছে জায়গাটা, সেই মা সেখানে গিয়ে বসে আছেন। আচার্যদেব বসবেন, তারপর তিনি ওখানে যাবেন, বা এমনি হয়তো বসে রয়েছেন। তখন ওই আমরা যেটাকে বলি বাবাইদার বা আচার্যদেবের যে চায়ের দোকান যেটাকে বলি, ঢুকতেই বর্দার বাড়ি, আমরা যারা জানেন না সেটা আমি একটু বলে দিচ্ছি, আমারও জানা ছিল না, আমিও অনেক গুরু ভাইদের মুখে শুনে সেটা জেনেছি। বর্দার বাড়ি ঢুকতে যে গেট দিয়ে যখন আমরা ঢুকি, তো হাতের যে ডান সাইডে যে ঘরটা রয়েছে, যেখানে আগে আচার্যদেব বসতেন, অনেক আগে, তারপর সিপাইদা বসতেন, যেখানে সবাই জল খায়, ঠান্ডা জলটা পান করে, সেই জায়গাটায়। তো সেখানে আচার্যদেব, বর্তমান আচার্যদেব সেখানে বসে রয়েছেন, আর ওই মা ওই মাঠে ঘাসের ওপর বসে রয়েছেন। তখন ওই আচার্যদেব তার যে সঙ্গে রয়েছেন, যতদূর সম্ভব আমার মনে পড়ছে, যতদূর সম্ভব পবিত্রতাকে কথাটা বলেছিলেন মনে হচ্ছে, আমি এখন এটুকু আমি ভুলে গেছি, এটুকু আমি শিওর নয়, এটা আমি আন্দাজেই বলছি। তো সেই দাদাকে বললেন অমুক দোকানে যাও। আচার্যদেব একদম বলে দিলেন, বর্তমান আচার্যদেব, যে অমুক দোকানে গিয়ে দেখবে এই বিস্কুটটা রয়েছে, এরকম ধরনের একটা বিস্কুট রয়েছে, সেই বিস্কুটটা নিয়ে আসো, নিয়ে এসে ওই বুড়িমাকে দেবে, দিয়ে বলবে যে আমি পাঠিয়েছি, সে যেন সে বিস্কুটটা গ্রহণ করে এবং খায়। যাই হোক, সেই দাদা সেই দোকানে গেলেন, মানে যেভাবে আচার্যদেব বলে দিয়েছিলেন ঠিক সেইভাবেই গেলেন, গিয়ে সেই বিস্কুটটাকে কিনে নিয়ে এলেন। নিয়ে এসে সে বুড়িমাকে বলছেন, বুড়িমা এই বিস্কুটগুলো ধরো, তোমার জন্য পাঠিয়েছেন। বলছে, কে পাঠিয়েছে এই বিস্কুটগুলো? তখন বলেছেন যে পূজনীয় যে বাবাই দাদা, আমাদের বর্তমান আচার্যদেব, তখন বলছেন, বাবাই দাদা আপনার জন্য এই বিস্কুটগুলো পাঠিয়েছেন, আপনি ধরুন, আপনি নিন, আপনাকে খেতে বলেছেন এই বিস্কুট। তখন সে বুড়িমা দুই হাত পেতে সে বিস্কুটটাকে গ্রহণ করলেন, আর তার দু চোখ ভরে শুধু জল পড়ছে, শুধু জল পড়ছে, যে তার এত দয়া, তিনি এমন অন্তর্যামী যে তিনি বুঝে গেলেন আমি এই বিস্কুটটা খাওয়ার জন্য আমার ভেতরটা কেমন করছিল বাবা, কিন্তু পয়সার জন্য আমি খেতে পারিনি। আর তিনি জেনে গেলেন সেই কথা জেনে তিনি আমার জন্য বিস্কুট নিয়ে এসেছেন এই বুড়িমার জন্য। সেই বুড়িমা দু চোখ ঝরে শুধু জল, দুই হাত পেতে গ্রহণ করলেন সেই বিস্কুট। এভাবেই তিনি আমাদের দয়া করেন। তিনি সব জানেন, তিনি সর্বজান্তা, আমাদের দুঃখ ঘুচিয়ে দেয়, মনের সব ইচ্ছাকে মিটিয়ে দেয় তিনি এভাবেই। শুধু তার শরণাগত হতে হয়। প্রত্যেককে খুব ভালো থাকবেন আপনারা, এই প্রার্থনা রাখি দয়ালের শ্রীচরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।